আপনিও কি আমার মতো ফেসবুক পেজে হতাশায় ভুগছেন? পেজে রিচ নাই, ভিউ নাই, একদম জিরো? তাহলে কিন্তু এই ব্লগটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকাল থেকে কারেন্ট ছিল না, যার জন্য আমি পেজে একদম অ্যাক্টিভ ছিলাম না। আর মোটামুটি দেখলাম যে পেজের সব ভিউ হারায় গেছে। আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্য থাকা দরকার। আর আপনি যেখানে যেই অবস্থাতে থাকেন না কেন, এই প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে সময় দিতেই হবে। হোক সেটা ২ ঘন্টা, হোক সেটা ৫ ঘন্টা। যাই হোক, এটা কোনো বিষয় না। ধৈর্য ধরে কাজ করলে কিন্তু হয়তোবা আমি আমার আগের জায়গাটা আবার খুঁজে নিতে পারব। আমার পেজের বয়স প্রায় ২ বছর। ২ বছরে কিন্তু আমি কাজ করেছি মাত্র ৩ মাস। ৩ মাস কাজ করার পরে আমার শ্বশুর হঠাৎ করে মারা গিয়েছিল। যার জন্য আমি পেজে অনেকদিন অ্যাক্টিভ ছিলাম না। প্রায় ৭ মাস পরে আমি আবার ব্যাক করেছি। কিন্তু এই যে গ্যাপটা পড়েছিল, এই গ্যাপে আমার পেজের সবকিছু শেষ হয়ে গেছে। আমার পেজে কিন্তু মোটামুটি ভালো রিচ ছিল। আমার কিছু ভিডিও ছিল বড়, বড় যেগুলো মোটামুটি ৪,০০০ ৫,০০০ ভিউ আছে। এটা কিন্তু এখন অনেক বড় একটা বিষয় আমার জন্য। কিন্তু এখন আমি প্রতিনিয়ত কাজ করতেছি কিন্তু আমার সেই রিচটা কিন্তু আগের মতো নাই। তারপরেও আমি ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। কারণ এই প্ল্যাটফর্মে আপনি যত ধৈর্য ধরবেন, আপনার কিন্তু তত সফলতা অর্জন করা পসিবল। আর যদি মনে করেন যে আপনার ধৈর্য নাই, আমি আজকে ইনকাম করতে চাচ্ছি, আজকে ভিডিও আপলোড করে বা আজকে ভিডিও আপলোড করে ১ মাস পরে আমি ইনকাম করতে যাচ্ছি, তাহলে এই পেজটা আপনার জন্য না। টাটা বাই বাই দিয়ে আপনি চলে যেতে পারেন। কারণ এই পেজটার আপনাকে সময় দিতে হবে। এটা হচ্ছে ভালোবাসার একটা জায়গা। এখানে আপনি যত সময় দিবেন, আপনাকে তত কিন্তু অ্যাচিভমেন্ট দিবে। তো যাই হোক, আমি যেহেতু পেজে প্রায় কাজ করিনি অনেকদিন, আমার পেজটা একদম লাল বাত্তি জ্বলে গেছিল। তো সেখান থেকে কিন্তু আমি নীল বাত্তি জ্বালিয়ে দিচ্ছি। কিন্তু তারপরেও কেন যেন আমার পেজে ভিউ আনতে পারতেছি না। আমার বেশি খারাপ লাগতেছে যে এত কষ্ট করে আমি ভিডিও আপলোড করি বা রিলস আপলোড করি, পোস্ট করি। তারপরেও পেজে কেন ভিউ নাই। তারপরেও আমি আশা হারাইনি। আমি করেই যাচ্ছি কাজ। যদিও আপনি আমার মতো হয়ে থাকেন, তাহলে আপনি এই জিনিসটাই করে যাবেন। আপনি কোনো ভিউর চিন্তা করবেন না। আপনি জাস্ট সুন্দর, সুন্দর কনটেন্ট তৈরি করেন, কনটেন্ট আপলোড করেন। দেখবেন যে একটা টাইম ফেসবুক কিন্তু আপনাকে ঠিকই ফর ইউ তে নিয়ে চলে গেছে। আমিও কিন্তু সেই আশায় প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করতে চাচ্ছি। যদিও আমি টাইম মেইনটেইন করতে পারি না, যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে আছে। আমার ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, তো ভিডিও আপলোড করার ঠিক নাই। যার জন্য আমি একটু এলোমেলো। যদি Facebook এই টাইমটা মেইনটেইন করে দিয়েছে, আপনি যদি সঠিক টাইমে সঠিকভাবে পোস্ট আপনি আপলোড করতে পারেন বা ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটা অ্যাচিভমেন্ট দিবে। তো যাই হোক, এটা ছিল আমার ভুল। আর ২য় ভুল ছিল আমি আগে প্রচুর রিলসে মিউজিক এড করতাম। যেটা আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আর এর জন্য আমার প্রায় ২০ থেকে ২৫ টা আমার রিলস আপলোড মানে ডিলিট করতে হইছে। দেন আমার বড়, বড় ভিডিও ছিল সেগুলোও আমার ডিলিট করতে হইছে। ইভেন আমি কিছু আমার অরিজিনাল যে ভয়েস সেটাতেও আমি কনটেন্ট তৈরি করেছিলাম। যার জন্য এটাও ডিলিট করতে হয়েছে। তার কারণ হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করতেছিলাম তখন আমার মেয়ে পাশ থেকে নয়েজ করতেছিল। যার জন্য এটা কপিরাইট চলে আসছে। এটাও আমার ডিলিট করতে হয়েছে। তারপরেও কিন্তু আমি একটুও হার মানিনি। আমি কাজ করে যাচ্ছি। আমার অনেক ধৈর্য সহকারে আমি কাজ করে যাচ্ছি। আপনিও ঠিক এভাবেই কাজ করে যান, তাহলে দেখবেন কিন্তু আপনার একটা টাইম সফলতা আসবে। মোট কথা, আপনি ধৈর্য ধরলেই আপনি ভালো একটা অ্যাচিভমেন্ট পাবেন। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর ২০২৫ সালে কিন্তু Facebook আরো ইনকামের সহজ পথ দেখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আপনি আগে শুধুমাত্র ভিডিও বা রিলসের মাধ্যমে ইনকাম করতে পারতেন। কিন্তু এখন কিন্তু সেটা না। এখন আপনি ছবির মাধ্যমে ইনকাম করতে পারবেন, লেখালেখির মাধ্যমে ইনকাম করতে পারবেন। মানে ইনকামের মোটামুটি সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু ততটাই আবার হার্ডও করে দিয়েছে। আগে যখন রিলস আপলোড করতাম, রিলস মোটামুটি ১ টা ২ টা খুব বেশি ভিউ হইলে বা মিলিয়ন ভিউ হইলে কিন্তু আপনাকে অ্যাডস অন রিলসটা দিয়ে দিত। তারপরে ছিল ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডস অন রিল, এটাও কিন্তু আলাদা, আলাদা করে সেটআপ ছিল, যেটা কিন্তু এখন আর নাই। ৫,০০০ ফলোয়ার, ৬০,০০০ ওয়াচ টাইম যেটা আগে ছিল, যেটা ২ মাসের মধ্যে ৬০,০০০ ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে অনেক বেশি কষ্টকর ছিল, সেটাও কিন্তু এখন নাই। এখন আপনাকে সবই ইজি করে দিয়েছে, ঠিক ততটাই হার্ড করে দিয়েছে। সো একটু টেকনিক খাটিয়ে কিন্তু কাজ করলে এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক ভালো কিছু মানে পাওয়া যাবে। তো মোটামুটি আপনি হচ্ছে লেখালেখি করেন, ৩ টা করে রিলস আপলোড করেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন। যদি প্রতিনিয়ত বড় ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে ১ দিন পর, পর বা ২ দিন পর, পর একটা করে ভিডিও আপলোড করেন। তাহলে কিন্তু আপনার পেজটা একটা টাইমে ফর ইউ তে চলে যাবে, বা আপনি যদি রিকমেন্ডেবল হয়ে থাকেন বা রিকমেন্ড করে থাকে আপনাকে Facebook, তাহলে ভাববেন যে না, আপনার দ্বারা কোনো কিছু পসিবল। সো এগুলো একটু মাঝে, মাঝে চেক করবেন আপনার পেজটা ঠিকভাবে আছে কিনা। আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিওতে আপনি সুন্দর করে কমেন্টস করেন, তাদের ভিডিওগুলোর প্রত্যেকটা ফুলভাবে দেখেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সামনে যতগুলো ভিডিও আসবে এগুলো কিন্তু Facebook আপনাকে সাজেস্ট করবে। অতএব এই পেজগুলো ভিজিট করুন, পেজের ভিডিওগুলো দেখুন, সুন্দর করে কমেন্টস, গঠনমূলক কমেন্টস করুন। তাহলে দেখবেন যে আস্তে, আস্তে কিন্তু আপনার পেজের ভিউ বা আপনার পেজের রিচ, আপনার পেজের ফলোয়ার দুটাই কিন্তু একসাথে বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।